আমার খুব কষ্ট হয় আমার স্যারের জন্য, নতুন স্যারের জন্য। তারপর হলো তুমি আমাকে ছেড়ে যেও না, আবার না, তুমি আমাকে ছেড়ে যেও। স্যার আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে ভালোবাসি না। আমি কি করেছি যে তুমি আমায় ছেড়ে চলে গেলে? আমি ঠিক করেছি যে তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি 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 নতুন স্যারকে বিয়ে করব। নতুন স্যারকে বিয়ে করব। নতুন স্যার শুধু আমায় গান শেখায়। এ বাবা, নতুন স্যার শুধু আমায় গান শেখায় না, না, সে আমাকে বলেছে আমাকে বিয়ে করবে। সে আমাকে বলেছে আমাকে বিয়ে করবে। তুমি যদি না, আচ্ছা, তুমি যদি না ছাড়ো আমাকে, তাহলে আমি তোমার কথা পুলিশকে বলে দেব। পুলিশ তখন তোমাকে খুব মারবে। ব্যাস। এই দেখো রাঙা পিসি, কত বানান ভুল করেছিলে তুমি বলো তো? আমি সব ঠিক করে দিয়েছি। কেমন কি করবে এবার? চিঠিটা খামে ভরে ফেলি? এই 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 ঠিক ঠিক খামে করে চিঠিটা নিয়ে গিয়ে যাবি তো ডাকের কাছে? হ্যাঁ, আমার বাপু বা তোকে বিশ্বাস হয় না। তোমার কাজ তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিও। আমাকে যদি এত সন্দেহ করো, আমার আর কিছু করার নেই। আমিরো বাঁকামুখি নাক করছিস কেন? নাক করছিস কেন? কেন নাক করছিস? এখন আমি কাদায় পাইছি না, ওই জন্য আমাকে হেনটা করছে। যা দেখি না এখান থেকে। বলছে অত কঠিন ঠিকানা আমি নিতে পারি নাকি? হ্যাঁ, ঠিকানাটা কে নিবে? না ঠিকানা না বলছি না। রাঙা পিসি এসো, তুমি এসো, একটু বসো। তুমি হাত দিয়ে পেনটা ধরবে, আমি তোমার হাতটা ধরবো। তুমি তোমার হাতের লেখায় ঘুরিয়ে ঘুরিয়ে চিঠিতে অ্যাড্রেসটা লিখবে খামের ওপর। তাহলে অমর্ত্য আঙ্কেল কি বুঝবে চিঠিটা তুমি লিখেছো? তোমার হাতের লেখা দেখলে কত খুশি হবে অমর্ত্য আঙ্কেল। তোর কত বুদ্ধি বাঁকামুখি, মাঝে মধ্যে তোর বুদ্ধি কত খুলে বাপু। হ্যাঁ, আর মাঝে মধ্যে কিছু একটা নিয়ে কই। আয় আয় নিকে নি ঠিকানা খানা, আয় আয়। না বাবা থাক, আমি এসবের মধ্যে জড়াবো না রাঙা পিসি, বুঝেছো তো? শেষকালে আমি যদি কিছু নাও করি আমার একটা দোষ হয়ে যাবে। আমি আর এর মধ্যে জড়াবো। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ঠিকানাটা কি তোর বাপ লিখবে? আয় এদিকে আয়। ধরো, শক্ত করে ধরবে। এবারই আসল মজাখানা টের পাবে রাঙা পিসি। নিজে হাতে চিঠি লিখে তুমি তোমার স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইছো? হ্যাঁ, আবার শুধু তাই নয়, স্বামীকে ডিভোর্স করে কাকে বিয়ে করবে তাও লিখেছো তুমি। আবার তোমার স্বামী যদি ভালোই ভালোই ডিভোর্স না দেয়, তাহলে যে তুমি পুলিশের কাছে যেতে পারো সেই ভয়ও দেখিয়েছো। এরপর যে কি হবে রাঙা পিসি, ভাবতেই আমার উত্তেজনায় মনটা ভরে যাচ্ছে একেবারে। তোর নামে একটা চিঠি এসছে তো। ও
তোমার বউ তো মানুষ হয়ে গেল। কি? বলছি তোমার বউ তো মানুষ হয়ে গেল। আমি এসব প্রসঙ্গে আর কোনো আলোচনা চাই না নন্দিনী। আলোচনা চাই না বলে তোর আলোচনা থেমে থাকে না আমার তো। হ্যাঁ, থেমে থাকবে, আমি চাইলে থেমে থাকবে। তাই যদি হতো তাহলে তো এই চিঠিটাই আসতো না। কার চিঠি? তোমার বউয়ের। কি কি? বাড়ি চিঠি পাঠিয়েছ। হয়তো এতদিনেও বুঝতে পেরেছি যে তোমাকে ছাড়া ওর চলবে না। দাও চিঠিটা, দাও আমাকে। বাবা, এমন ব্যস্ত না হলেও চিঠিতে আমি তোমায় দিতাম মর্তন। দেব বলে তো এনেছি। আমি যদি চাইতাম তাহলে তো তোমাকে না জানাতেই পারতাম যে পারি তোমার নামে একটা চিঠি পাঠিয়েছে। তার বাবা, এত কথা কি আসছে আমি কিছু বুঝতে পারছি না। আমার নামে একটা চিঠি এসছে, তুমি সেটা আমাকে জানিয়েছো, আমি চিঠিটা চেয়েছি, ব্যাস এই তো, এর বাইরে তো কিছু নেই। তোমার চাওয়ার মধ্যে একটা তীব্রতা ছিল আমার তো, সেজন্যই আমি কথাটা বলেছি। হ্যাঁ হ্যাঁ ছিল। তুমি আবার বলছো হ্যাঁ ছিল? হ্যাঁ ছিল তো, আমি আবারও বলছি হ্যাঁ ছিল। শোনো, আমার কাছে সবার আগে হচ্ছে পারির চিঠি, এবং সেটা 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 সামথিং ডিফারেন্ট। ও তো আর 5 জনের মতো নয়। এই চিঠিটা লিখতে ওকে যে কতটা পরিশ্রম করতে হয়েছে সে কথা আমি জানি। আশ্চর্য। কদিন আগে তুমি আমাকে যে কথাগুলো বলেছিলে তার সঙ্গে তোমার আজকের কথার কোনো মিল নেই। অবশ্য স্বাভাবিক এটাই। নন্দিনী, আমার বাড়ির ওপর অভিমান হতে পারে, রাগ হতে পারে, কখনো ফ্রাস্ট্রেশনও হতে পারে। তার মানে এইটা নয় যে আমি পারিকে ভুলে যাব, ওর উপর থেকে আমার সমস্ত ভালোবাসা উঠে যাবে, এর মানে ওটা নয়। যদি এটা ভেবে থাকো তাহলে খুব ভুল করছো নন্দিনী, খুব ভুল করছো, খুব ভুল। আমি মূর্খ নই অমর্ত্য। আমি এটা জানতাম, আর এটা আমি মনে মনে চেয়েও ছিলাম। আচ্ছা বেশ, পড়ো, নাও পড়ো। শোনো, তুমি কিন্তু এক্ষুনি পারিদের বাড়িতে যাবে না, খাওয়া দাওয়া করে যাবে। বাড়িতে কিন্তু তোমার জন্য রান্না হয়েছে, মনে থাকে যেন। সব কিছুকে না এত কমপ্লিকেটেড করো না তো, আমার ভালো লাগে না। প্রিয় প্রিয়, ছাড় ছাড়, তুমি আমাকে